হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে টোটাল শূন্য পদ আছে 90টি এবং এখানে আবেদন করতে গেলে বয়স হতে হবে 23 থেকে 40 বছরের মধ্যে। ঠিক আছে, তো চলো ডিটেলসে দেখা যাক কী কী পদ আছে, যোগ্যতা কী লাগবে এবং সেখানে বেতন কত হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে এবং এখানে নিয়োগ করা হবে স্পেশালিস্ট পদে এবং নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক পদে। ঠিক আছে, এবং এখানে আবেদন করার শেষ তারিখ হলো জুলাইয়ের 14 তারিখ এবং এডিট, মডিফিকেশান, ফি পেমেন্ট সব কিছুই অনলাইনে করতে হবে এবং তারও শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 14 তারিখ। ঠিক আছে, এবারে দেখো কী কী স্পেশালিস্ট পদ আছে এখানে। ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ক্রেডিট 10টি ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ক্রেডিট 13টি ভ্যাকেন্সি আছে, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট সফটওয়্যার টেস্টিং 1টি ভ্যাকেন্সি আছে, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ভেন্ডার ম্যানেজমেন্ট 1টি ভ্যাকেন্সি আছে, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট 1টি ভ্যাকেন্সি আছে, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ডিসিডিআর অপারেশন 1টি ভ্যাকেন্সি আছে, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট অ্যাসেট অ্যান্ড প্যাচ ম্যানেজমেন্ট 1টি ভ্যাকেন্সি আছে, ডাটা সেন্টার অপারেশন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট 2টি ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এপিআই অপারেশন 2টি ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নেটওয়ার্ক অপারেশন 2টি ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডিবিএ 2টি ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইনফরমেশন সিকিউরিটি অপারেশন 2টি ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র অফিসার ডাটা সেন্টার অপারেশন 2টি ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র অফিসার নেটওয়ার্ক অপারেশন 2টি ভ্যাকেন্সি আছে, অ্যাসোসিয়েট ম্যানেজার সিনিয়র অফিসার এপিআই 1টি ভ্যাকেন্সি আছে, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এমএসএমই রিলেশনশিপ 10টি ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এমএসএমই রিলেশনশিপ 10টি ভ্যাকেন্সি আছে, অ্যাসোসিয়েট ম্যানেজার সিনিয়র অফিসার এমএসএমই রিলেশনশিপ 10টি ভ্যাকেন্সি আছে। তারপরে দেখো ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ক্লাইমেট রিস্ক 1টি ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ক্লাইমেট রিস্ক 1টি ভ্যাকেন্সি আছে, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মডেল ভ্যালিডেটর 1টি ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মডেল ডেভেলপার রিস্ক মডেলিং 1টি ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেক্টর ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট 1টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেক্টর ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট ইনফ্রা 1টি ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেক্টর ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট ইপিসি 1টি ভ্যাকেন্সি, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট 1টি ভ্যাকেন্সি, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ডাটা অ্যানালিটিক্স 1টি ভ্যাকেন্সি, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আইটি রিস্ক 1টি ভ্যাকেন্সি। এরপরে আছে দেখো অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডিজিটাল মার্কেটিং 5টি ভ্যাকেন্সি এবং অ্যাসোসিয়েট মার্কেটিং সিনিয়র অফিসার ডিজিটাল মার্কেটিং 10টি ভ্যাকেন্সি। ঠিক আছে, তো টোটাল এখানে আছে 90টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এবং তার ডিস্ট্রিবিউশন বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড এক এক করে দেখে নিও। ঠিক আছে, এখানে আবেদন করতে গেলে অবশ্যই আবেদনকারীকে ভারতের নাগরিক অথবা নেপাল ভুটানের সাবজেক্ট অথবা তিবেটিয়ান রিফিউজি অথবা যারা অন্যান্য দেশ থেকে মাইগ্রেট করেছে ভারতে অনেক আগে। ঠিক আছে, এবং এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে সেটাও এবারে আলোচনা করা যাক। ঠিক আছে, তো এবারে দেখো এখানে ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এক্ষেত্রে বয়স হতে হবে 27 থেকে 40 বছরের মধ্যে। যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা 2 বছরের এমবিএ। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট টু পিজি ডিগ্রি ডিপ্লোমা ইন ফাইন্যান্স। ঠিক আছে, এখানে সার্টিফিকেশন লাগবে এনি রেসিডেন্সিয়াল প্রোগ্রাম কন্ডাক্টেড বাই এনআইবিএম অথবা সিমিলার ইনস্টিটিউশন ক্রেডিট ডিজারেবল। ঠিক আছে, এখানে মিনিমাম 7 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে এবং কর্পোরেট ক্রেডিট ইন সুপারভাইজারি ম্যানেজমেন্ট রোল ইন এ শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক অথবা অ্যাসোসিয়েট অথবা সাবসিডারি অফ শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক পাবলিক সেক্টর অথবা লিস্টেড ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে এই অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, পরে যে পদটা ভাইস প্রেসিডেন্ট ক্রেডিট এখানেও 25 মিনিমাম বয়স, ম্যাক্সিমাম 38 বছর বয়স। এখানেও যোগ্যতা লাগবে সিএ অথবা আইসিডব্লিউ অথবা 2 বছরের এমবিএ ইন ফাইন্যান্স। ঠিক আছে, এবং এখানেও সার্টিফিকেশান আগের মতো যেটা উল্লেখ করেছি, এখানে মিনিমাম 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে। ঠিক আছে, এবং যে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স লাগবে সেটাও আগের মতো যেটা ডিসকাস করেছি একটু আগে। ঠিক আছে, এখানে দেওয়া আছে ডিটেলসে, তোমরা দেখে নাও। এবারে দেখো পোস্ট কোড 3 থেকে 15 যেগুলো আছে সেক্ষেত্রে যে যোগ্যতা বেসিক যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 4 বছরের ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশান, অথবা লাগবে গ্রাজুয়েট
হতে হবে এবং তার সঙ্গে পাস হয়ে থাকতে হবে DOE অথবা ডোয়েক বি লেভেল পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট সফটওয়্যার টেস্টিং, ঠিক আছে। এখানে তো যোগ্যতা আগেই বলেছি, এখানে বয়স হতে হবে 27 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে। এবং সার্টিফিকেশান, ম্যান্ডেটরি সার্টিফিকেশান ISTQB অ্যাডভান্স লেভেল, ঠিক আছে। এবং মিনিমাম 7 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ইন IT, তার মধ্যে 5 বছরে থাকতে হবে সফটওয়্যার টেস্টিং এবং ডিজারেবলি ইন BFSI, ঠিক আছে। এবং ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল টেস্টিং অফ ম্যানুয়াল অ্যান্ড অটোমেশন মোড এর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং টেস্টিং টুলস লাইক টেস্ট কমপ্লিট, ঠিক আছে, সেলেনিয়াম, জেমিটার, লোড রানার, এইসব সফটওয়্যারের ইনস্ট্রুমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ভেন্ডর ম্যানেজমেন্ট, মিনিমাম 27 বছর, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। সার্টিফিকেট থাকতে হবে ভেন্ডর ম্যানেজমেন্টে, ঠিক আছে। এখানে 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে ইন IT, তার মধ্যে 5 বছর থাকতে হবে ম্যানেজিং IT প্রজেক্টস অ্যান্ড অপারেশন ইন BFSI সেক্টর, ঠিক আছে। এবং প্রফিসিয়েন্সি ইন ভেন্ডর ম্যানেজমেন্ট, ভেন্ডর রিসোর্সমেন্ট থাকতে হবে, ঠিক আছে। ডেপুটি ভাইস প্রেসিডেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট, মিনিমাম 27, ম্যাক্সিমাম 40 বছর বয়স। এখানে ম্যান্ডেটরি সার্টিফিকেশন থাকতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন PMP অথবা প্রিন্স 2, ঠিক আছে। এখানে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে IT, তার মধ্যে 5 বছরের থাকতে হবে IT প্রজেক্টস স্পেশালি BFSI সেক্টর, ঠিক আছে। এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসের অভিজ্ঞতা থাকলে ভালো হবে, ঠিক আছে। এরপরে দেখো ভাইস প্রেসিডেন্ট QDC DR অপারেশন, মিনিমাম 27, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। এখানে ম্যান্ডেটরি সার্টিফিকেশন থাকতে হবে প্রফেশনাল লেভেল সার্টিফিকেশন ইন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ইন AIX অথবা RHEL অথবা ওরাকেল লাইনাক্স, ঠিক আছে। 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে IT, তার মধ্যে 5 বছর থাকতে হবে ম্যানেজিং ডাটা সেন্টার অপারেশন, ঠিক আছে। এবারে দেখো ডেপুটি ভাইস প্রেসিডেন্ট অ্যাসেট অ্যান্ড প্যাচ ম্যানেজমেন্ট, এখানে মিনিমাম 27, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। এখানে ম্যান্ডেটরি সার্টিফিকেশন থাকতে হবে যে কোনো একটিতে, যেটা হচ্ছে CompTIA সিকিউরিটি প্লাস, SANS GIAC সার্টিফাইড উইন্ডোজ সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর এবং মাইক্রোসফট সার্টিফাইড অ্যাজিউর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, ঠিক আছে। এখানে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে IT সেক্টরে এবং তার মধ্যে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠিত কোম্পানিতে IT অ্যাসেট এবং প্যাচ ম্যানেজমেন্ট সলিউশনে, ঠিক আছে। এরপরে দেখো অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ডাটা সেন্টার অপারেশন, মিনিমাম 25, ম্যাক্সিমাম 38 বছর বয়স। এখানে ম্যান্ডেটরি সার্টিফিকেশন লাগবে অ্যাসোসিয়েট লেভেল সার্টিফিকেশন ইন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন যেমন AIX, RHEL, ওরাকেল লাইনাক্স, এইসব বিষয়ে সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে IT সেক্টরে, তার মধ্যে 3 বছরে থাকতে হবে ম্যানেজিং ডাটা সেন্টার অপারেশন, ঠিক আছে। এবং AIX, RHEL, ওরাকেল লাইনাক্স, IBM সার্ভিস, IBM স্টোরেজ এর ব্যাপারে অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এরপরে দেখো অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট API অপারেশন, মিনিমাম 25, ম্যাক্সিমাম 38 বছর বয়স। এখানে IBM সার্টিফাইড CP4 এই সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এবং অ্যাডমিনিস্ট্রেটর অথবা রেড হ্যাট ওপেন শিফট অ্যাডমিনিস্ট্রেটরের সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে IT সেক্টরে, তার মধ্যে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন API অপারেশন এবং সাপোর্ট কম্পিউটার API, ঠিক আছে। IBM CP4i ডাটা পাওয়ার API এবং APP কানেক্ট ডিরেক্টের অভিজ্ঞতা থাকলে ভালো হবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নেটওয়ার্ক অপারেশন, মিনিমাম 25, ম্যাক্সিমাম 38 বছর বয়স হতে হবে। ম্যান্ডেটরি সার্টিফিকেট থাকতে হবে CCNP এন্টারপ্রাইজ অথবা CCNP সিকিউরিটিতে, মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে IT সেক্টরে, তার মধ্যে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার অন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ঠিক আছে। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট DBA, এখানে মিনিমাম 25, ম্যাক্সিমাম 38 বছর বয়স। এখানে ম্যান্ডেটরি সার্টিফিকেশান লাগবে ওরাকেল সার্টিফাইড অ্যাসোসিয়েট OCP, ঠিক আছে। মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা লাগবে IT সেক্টরে, তার মধ্যে 3 বছরের লাগবে মেনটেন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ডাটাবেস লাইক ওরাকেল DB2, SQL সার্ভার ইন লাইনাক্স, AIX এনভায়রনমেন্ট, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইনফরমেশন সিকিউরিটি অপারেশন, এক্ষেত্রে মিনিমাম 25, ম্যাক্সিমাম 38 বছর বয়স হতে হবে। এখানে ম্যান্ডেটরি সার্টিফিকেট থাকতে হবে CISSP অথবা CISA অথবা CISMA, ঠিক আছে। 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে IT সেক্টরে, তার মধ্যে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ম্যানেজিং ইনফরমেশন সিকিউরিটি, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র অফিসার ডাটা সেন্টার অপারেশন, মিনিমাম 23, ম্যাক্সিমাম 35 বছর বয়স, ঠিক আছে। এখানে ম্যান্ডেটরি সার্টিফিকেট থাকতে হবে AIX, RHEL, ওরাকেল লাইনাক্সে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে IT সেক্টরে, তার মধ্যে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ম্যানেজিং ডাটা সেন্টার অপারেশনস, ঠিক আছে।
অ্যাসোসিয়েট ম্যানেজার সিনিয়র অফিসার নেটওয়ার্ক অপারেশন, এক্ষেত্রে মিনিমাম বয়স 23, ম্যাক্সিমাম 35 বছর বয়স। সার্টিফিকেট থাকতে হবে সিসিএনএ রাউটিং, সুইচিং, সিসিএনএ সিকিউরিটি, সিসিএনএ এন্টারপ্রাইজের উপরে মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার অন এন্টারপ্রাইজ নেটওয়ার্কস, ঠিক আছে, রাউটিং, সুইচিং অ্যান্ড লোড ব্যালেন্সিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। অ্যাসোসিয়েট ম্যানেজার সিনিয়র অফিসার এপিআই অপারেশন, মিনিমাম 23 বছর বয়স, ম্যাক্সিমাম 35 বছর বয়স। এখানে যে সার্টিফিকেশন থাকতে হবে IBM সার্টিফাইড CP4-1 অ্যাডমিনিস্ট্রেটর অথবা রেড হ্যাট ওপেন শিপ অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। 3 বছরের অভিজ্ঞতা লাগবে আইটি সেক্টরে, তার মধ্যে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এপিআই অপারেশন অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে। এবারে দেখো ডেপুটি ভাইস প্রেসিডেন্ট MSME রিলেশন, এক্ষেত্রে মিনিমাম বয়স 28 বছর, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে, ঠিক আছে। এবং এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে গ্রাজুয়েট, যে কোনো শাখায় স্নাতক হতে হবে, তার সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশান যেমন CA, IIB অথবা সার্টিফিকেশান ইন ক্রেডিট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে থাকতে হবে, ঠিক আছে। অথবা থাকতে হবে 2 বছরের MBA ইন ফাইন্যান্স মার্কেটিং, ঠিক আছে। অথবা থাকতে হবে CA, CWA, ICWA প্রফেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে। এবং এখানে যে অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে মিনিমাম 8 বছরের অভিজ্ঞতা, পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা অ্যাজ অ্যান অফিসার ইন যে কোনো ব্যাংকে, NBFC ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে। এবং যারা আবেদন করবে তারা স্পেসিফাইড MSME ব্রাঞ্চ, MSME প্রসেসিং সেন্টার, ক্রেডিট ভার্টিক্যাল অফ ব্যাংক, NBFC ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে কাজ করার মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট MSME রিলেশনশিপ, মিনিমাম 26, ম্যাক্সিমাম 38 বছর বয়স হতে হবে। এখানে যে কোনো শাখায় স্নাতক হতে হবে, তার সঙ্গে থাকতে হবে JAIIB অথবা CAIIB সার্টিফিকেশান ইন ক্রেডিট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা থাকতে হবে 2 বছরের MBA ইন ফাইন্যান্স মার্কেটিং, অথবা থাকতে হবে CA, CWA অথবা ICWA অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে, যেমন JAIIB, CAIIB সার্টিফিকেশান ডিজারেবল, ঠিক আছে। এখানে যে অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে 6 বছরের কাজের অভিজ্ঞতা, পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা ইন অ্যাজ অ্যান অফিসার ইন এনি ব্যাংক, NBFC ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ঠিক আছে। এবং অথবা লাগবে 4 বছরের অভিজ্ঞতা, পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা যাদের MBA আছে, ঠিক আছে। অ্যাসোসিয়েট ম্যানেজার সিনিয়র অফিসার MSME রিলেশনশিপ, এখানে মিনিমাম 23, ম্যাক্সিমাম 35 বছর বয়স। এখানে যে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক হতে হবে, অথবা হতে হবে 2 বছরের MBA ডিগ্রি থাকতে হবে ইন মার্কেটিং ফাইন্যান্স, অথবা থাকতে হবে CA, CWA, ICWA, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে গ্রাজুয়েটদের ক্ষেত্রে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে অ্যাজ অ্যান অফিসার ইন এনি ব্যাংক, NBFC ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ঠিক আছে। এবং যাদের MBA আছে তাদের 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে অ্যাজ অ্যান অফিসার ইন এনি ব্যাংক অথবা NBFC অথবা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে, ঠিক আছে। এবারে দেখো ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ক্লাইমেট রিস্ক, মিনিমাম 29, ম্যাক্সিমাম 40 বছর বয়স। এখানে যে যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ইন ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফাইন্যান্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা জিওগ্রাফিতে, ঠিক আছে। অথবা থাকতে হবে MBA অথবা কোনো ইকুইভ্যালেন্ট PG ডিগ্রি অথবা ডিপ্লোমা, ঠিক আছে। এখানে যে সার্টিফিকেশন থাকতে হবে সেটা হচ্ছে রিস্ক সার্টিফিকেট কোর্স ইন রিস্ক ম্যানেজমেন্ট, NIBM সার্টিফিকেট ইন রিস্ক ইন ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড রেগুলেশন, এইসব বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। অথবা থাকতে হবে FRM, ঠিক আছে। অন্যান্য যেগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নেওয়া ডিটেলসে, ঠিক আছে। এখানে 8 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে যাদের ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অথবা মাস্টার ডিগ্রি আছে, অথবা যাদের IBM MBA আছে তাদের একই অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এবারে দেখো ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ক্লাইমেট রিস্ক, এখানে মিনিমাম 27, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অথবা মাস্টার ডিগ্রি ইন ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফাইন্যান্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, অথবা লাগবে MBA অথবা সমতলে কোনো PG ডিগ্রি অথবা ডিপ্লোমা, ঠিক আছে। এখানে যে ম্যান্ডেটরি সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে NIBM, ঠিক আছে, IIBF, GARP, ঠিক আছে। এখানে মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা লাগবে ব্যাংক, PSU অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এবং তার মধ্যে 3 বছরে থাকবে রিস্ক ম্যানেজমেন্ট, ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট, এইসব বিষয়ে কাজ করে থাকতে হবে, ঠিক আছে। ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মডেল ভ্যালিডেটর, ঠিক আছে, মিনিমাম 29, ম্যাক্সিমাম 40 বছর বয়স। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট হতে হবে অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স, অথবা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, ব্যাঙ্কিং, ফাইন্যান্স, ঠিক আছে। এখানে যে সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে NIBM, IIBF, GARP, ঠিক আছে। এবং এখানে 8 বছরের অভিজ্ঞতা লাগবে ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করা, তার মধ্যে 5 বছর হতে হবে রিস্ক মডেলিং, ভ্যালিডেশন, রিস্ক অ্যানালিসিসের উপরে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মডেল ডেভেলপার রিস্ক মডেলিং, মিনিমাম 27, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। এখানেও একই রকম যোগ্যতা লাগবে, ঠিক আছে, যেটা একটু আগে ডিসকাস করেছি। এখানে একই রকম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবং এখানে 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ইন ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি, তার মধ্যে 3 বছরে থাকতে হবে রিস্ক মডেলিং, রিস্ক অ্যানালিসিস, ঠিক আছে।
এরপরে যে পদগুলো আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেক্টর ইন্ডাস্ট্রি অ্যানালিসিস এনবিএফসি এবং অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট সেক্টর ইন্ডাস্ট্রি অ্যানালিসিস এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেক্টর ইন্ডাস্ট্রি অ্যানালিসিস ইপিসি, ঠিক আছে। এবং এই পদগুলির ক্ষেত্রে এখানে মিনিমাম বয়স 27 বছর, ম্যাক্সিমাম 40 বছর বয়স। এখানে যে যোগ্যতা লাগবে সিএ অথবা এমবিএ অথবা ইকুইভ্যালেন্ট পিজি ডিগ্রি ডিপ্লোমা, ঠিক আছে। এখানে যে সার্টিফিকেশন লাগবে সেটা হচ্ছে এনআইবিএম, আইআইবিএফ, জিএআরপি, ঠিক আছে। এবং এখানে 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ইন বিএফএসআই সেক্টর এবং তার মধ্যে 3 বছর থাকতে হবে ডোমেন এক্সপিরিয়েন্স ইন মার্কেট রিসার্চ অ্যানালিসিস এবং কনসাল্টিং, ঠিক আছে। এবারে দেখো ডেপুটি ভাইস প্রেসিডেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট মিনিমাম 29, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। এখানে যে যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অথবা চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা এমবিএ অথবা সমতুল্য কোনো পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা লাগবে, ঠিক আছে। এখানে সার্টিফিকেট লাগবে এনআইবিএম, আইআইবিএফ, জিএআরপি, ঠিক আছে। এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। এখানে মিনিমাম 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ইন বিএফএসআই, 8 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ইন বিএফএসআই সেক্টর, তার মধ্যে 5 বছর থাকতে হবে ডোমেন এক্সপিরিয়েন্স ইন মার্কেট রিসার্চ অ্যানালিসিস এবং কনসাল্টিং, ঠিক আছে। এবারে দেখো ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ডাটা অ্যানালিসিস, এখানে মিনিমাম 29, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। এখানে যে যোগ্যতা লাগবে বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, এমসিএ ইন অথবা এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স, এমএসসি ইন ডাটা সায়েন্স, এসব লাগবে, ঠিক আছে। এখানে যে ম্যান্ডেটরি সার্টিফিকেট লাগবে এনআইবিএম, আইআইবিএফ এবং গার্প, ঠিক আছে। এখানে মিনিমাম 8 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ইন ডাটা অ্যানালিসিস, তার মধ্যে 5 বছর থাকতে হবে রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন অফ এ ব্যাংক, ঠিক আছে। এবারে দেখো ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আইটি রিস্ক, মিনিমাম 29, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। এখানে বিটেক ইন কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, এমসিএ অথবা এমএস ইন ডাটা সায়েন্স। এখানে যে সার্টিফিকেশন লাগবে সিআরআইএসসি ফ্রম আইএসএসি অথবা সমতুল্য কোনো রিস্ক সার্টিফিকেশন ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখানে 8 বছরের অভিজ্ঞতা লাগবে ইন ব্যাংক, পিএসইউ, এনবিএফসি, ঠিক আছে। এবং ম্যানেজমেন্ট অফ আইটি ভালনারেবিলিটি রিস্ক যদি অভিজ্ঞতা থাকে সেটাও কিন্তু ডিজারেবল, ঠিক আছে। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডিজিটাল মার্কেটিং, মিনিমাম 27 বছর বয়স, ম্যাক্সিমাম 38 বছর বয়স। এখানে যে যোগ্যতা লাগবে এমবিএ অথবা ইকুইভ্যালেন্ট পিজি ডিগ্রি ডিপ্লোমা ইন মার্কেটিং। এখানে সার্টিফিকেশন লাগবে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন। অভিজ্ঞতা লাগবে 5 বছরের অভিজ্ঞতা ইন বিএফএসআই ইন্ডাস্ট্রি। অ্যাসোসিয়েট ম্যানেজার সেক্টর অফিসার ডিজিটাল মার্কেটিং, মিনিমাম 30, ম্যাক্সিমাম 25 বছর বয়স। এমবিএ অথবা সমতুল্য পিজি ডিগ্রি ডিপ্লোমা লাগবে ইন মার্কেটিং, ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিজারেবল, ঠিক আছে। মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা লাগবে ইন বিএফএসআই ইন্ডাস্ট্রি। তো দেখো এখানে এজ রিল্যাক্সেশনের ডিটেলস দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড এখানে দেখে নাও। যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে। তো দেখো এখানে নাম্বার অফ ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে এখানে ইন্টারভিউ নেওয়া হবে অথবা লিখিত পরীক্ষা, অনলাইন টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো যদি লিখিত পরীক্ষা হয় সেখানে একটা পরীক্ষা থাকবে, সেখানে তার স্ট্রাকচার দেখো, সিলেবাস দেখো। এখানে প্রফেশনাল নলেজ রেসপেক্টিভ ডোমেনের উপর থাকবে 60টা কোশ্চেন, 60 নম্বরে, সময় থাকবে 60 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20টি কোশ্চেন, 20 মার্ক থাকবে 30 মিনিট, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি 20টি কোশ্চেন, 20 মার্কের, সময় থাকবে 15 মিনিট। টোটাল মার্ক থাকবে 100, ঠিক আছে। এবং সময় থাকবে 105 মিনিট, ঠিক আছে। এবারে দেখো এখানে নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/4 মার্ক কাটা যাবে, 0.25 মার্ক কাটা যাবে। এবং যদি 4টে ভুল করে 1 মার্ক কাটা যাবে। যদি কোনো কোয়েশ্চেন অ্যাটেন্ড না করো সেক্ষেত্রে কোনো পেনাল্টি হবে না, ঠিক আছে। এবারে দেখো ইন্টারভিউতে থাকবে 100 মার্ক, ঠিক আছে। মিনিমাম কোয়ালিফাইং মার্ক ইন্টারভিউতে 40% যারা জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে আছে, এবং যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউবি বিডি ক্যাটাগরিতে আছে তাদের 25% পেতে হবে, ঠিক আছে। এবং এখানে ওয়েটেজ থাকবে দেখো লিখিত পরীক্ষাতে 80% এবং ইন্টারভিউতে 20%, ঠিক আছে। এবং দুটোর যোগ করে যা হবে তাই সেই অনুযায়ী কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো এখানে কাট অফ ডেট দেখো 1/6/2024 তারিখে যা বয়স হবে সেই বয়সটাই কিন্তু ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। এখানে বেতন দেখো এখানে নেগোসিয়েবল এবং লিমিটিং ফ্যাক্টর হবে না যদি সুটেবল প্রার্থী পাওয়া যায়, ঠিক আছে। এবং আগেই বলেছি এটা কন্ট্রাকচুয়াল নিয়োগ, প্রথমে 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং তারপরে প্রত্যেক বছর নিয়োগ রিনিউ হবে যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স পাওয়া যায় এবং ডিপেন্ডিং আপন দ্য ব্যাংক নিড, ঠিক আছে। তো দেখো এখানে ব্যাংকের যে কোনো জায়গায় ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেখানে পোস্টিং হবে, ঠিক আছে। এখানে বছরে তোমরা 30টি লিভ পাবে, ঠিক আছে। এবং আনএভেল লিভ শ্যাল নট বি ক্যারিড ফরওয়ার্ড, ঠিক আছে। মানে 30টা ছুটি যদি তোমরা ব্যবহার না করো প্রত্যেক বছরে সেটা কিন্তু পরের বছরে যাবে না, ঠিক আছে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 175 টাকা, এটা এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরির জন্য, এবং 1000 টাকা অন্যান্যদের জন্য যেমন জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, এই অ্যাপ্লিকেশান ফিটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এইসবের মাধ্যমে অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারো, ঠিক আছে। এবং এই ফিটা নন রিফান্ডেবল, একবার পেমেন্ট করলে কিন্তু ফেরত দেওয়া হবে না, ঠিক আছে। কল লেটার এখানে তোমাদেরকে পাঠানো হবে SMS এবং ইমেল আইডির মাধ্যমে, ঠিক আছে। এবারে দেখো তোমরা পরীক্ষার সেন্টার কোথায় কোথায় হবে, ঠিক আছে। বিভিন্ন স্টেট, ইউনিয়ন টেরিটরি, NC-এর ক্ষেত্রে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো এখানে আছে কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, ঠিক আছে। সিকিমে আছে, ঠিক আছে। ওড়িশাতে আছে ভুবনেশ্বর, সম্বলপুর, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।